কি ভাই, এগুলো দেখে লোভ লাগছে? লোভ তো লাগারই কথা, কারণ এগুলো হচ্ছে অলুয়া মাছ। অলুয়া মাছের তরকারি। আজকে আপনাদের দেখাবো কেমনে অলুয়া মাছের তরকারি রান্না করতে হয়। তো প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিবেন। আমি কিন্তু ইলেকট্রিক মাল্টি কুকার ইউজ করতেছি। তো তেলগুলো গরম হওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ ইউজ করতেছি, কারণ আমার মাছ হচ্ছে আধা কেজি। আপনাদের যদি এর থেকেও বেশি মাছ হয় তাহলে আপনারা আপনাদের মতো করে পেঁয়াজ দিতে পারেন। এরপর পেঁয়াজগুলা সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে আপনারা কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে ওইখানে দিয়ে দিবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। আমি এখানে আধা কেজি মাছের জন্য 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ মশলার গুঁড়া নিয়েছি। আপনারা যার যার পরিমাণ মতো আপনারা নিয়ে নিতে পারেন। তারপর এগুলো সুন্দরভাবে মিক্স করে কড়াইতে ঢেলে দিতে হবে। হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সাথে লবণ কেন দেই নাই। কারণ লবণটা আমরা পরে দিব, এটার মজাই আলাদা হবে। মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোড়া ভাবটা যেন না আসে। এরপর সুন্দর করে ঢাকনি দিয়ে রাখবেন। ঢাকনি তুলে আপনাদের পর্যাপ্ত পরিমাণ মতো পানি দিবেন। যার থেকে যেরকম দিতে ইচ্ছে করে ওইরকম ভাবে দিবেন পানি। পানি দিয়ে হালকা নেড়েচেড়ে আবার ঢাকনি দিয়ে রাখবেন, যাতে ওগুলো কিছুক্ষণ সেদ্ধ হতে পারে। আমরা আমাদের সুবিধার জন্য আলু কেটে ভেজে রেখেছি, আপনারা চাইলে এভাবে করতে পারেন। এরপর ভাজা করা আলুগুলা আমরা ওইখানে ঢেলে দিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু ইউজ করতে পারেন। আমরা এখানে 1 পাবার চেয়েও বেশি আলু ইউজ করছি। তো আলুগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার আমরা ঢাকনি দিয়ে রাখবো। এরপর ঢাকনি খুলে আরেকটু পানি দিতে হবে, যাতে আলুগুলো যেন সুন্দর করে সিদ্ধ হয়। পানি দেওয়া হলে আবার আপনারা নেড়ে চেড়ে এরপর আবার ঢাকনি দিয়ে রাখবেন। এরপর আসলে লবণের পালা। লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে রাখবেন। আমি আধা কেজি মাছের জন্য 2.5 টেবিল চামচ লবণ ইউজ করছি। এরপর আমরা মাছগুলা ওইখানে ঢেলে দিব। সুন্দর করে আস্তে আস্তে কড়াইতে মাছগুলো ঢেলে দিব। মাছগুলো দেওয়ার পর আবার আমরা সুন্দর করে নাড়াচাড়া করে দিব। আপনারা যদি আমার কথা মতো এই সিস্টেমে যদি রান্নাটা করেন, তাহলে একবার খাইলে আপনার রান্না আর কেউ সহজে ভুলতে পারবে না। হয়তো আপনি আপনার পাড়ায় ছোটখাটো একটা বাবুর্চি হয়ে যাইতে পারেন। এরপর আমরা আবার ঢাকনি দিয়ে রাখবো, যাতে মাছগুলা ভালো করে হয়ে যায়। একটু পর ঢাকনিটি তুলে আবার আমরা আলতো ছোঁয়ায় মাছগুলো সুন্দর করে নেড়ে চেড়ে দিব, যাতে মাছগুলো সুন্দরভাবে হয়ে যায়। ব্যাস, আমাদের রান্না এখানে শেষ। দেখেন কি সুন্দর কালার এসেছে। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। সবাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে রাখবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে।